আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু নিউ অ্যানাদার ব্লগ। আবার চলে আসলাম নতুন একটা ব্লগ ভিডিও নিয়ে। নতুন বলতে এটা হলো চরমোনাই ভিডিও পর্ব 2। এটা হলো চরমোনাই ভিডিও পার্ট 2। যারা পার্ট 1 দেখছেন তারা হয়তো বা জানেন যে আমরা চরমোনাই গিয়েছিলাম। সো গাইস, চরমোনাই থেকে আসার পরে দেখেন, চরমোনাই যাওয়ার পরে ফজরের আজানের পরে না, তার পরের দিন ভোরবেলায় আমরা সকাল সকাল সবাই রেডি হয়ে যেতেছে, চুলা টুলা সব রেডি করতেছে, কারণ সকালের নাস্তার ব্যবস্থা করতে হবে, সকালের খানার ব্যবস্থা করতে হবে। সো গাইস, সকালের খানার ব্যবস্থা করার জন্য ছিল আমার উস্তাদ, আরও অনেক লোকজনই ছিল এখানে। আমরা এখানে ছিলাম প্রায় 25 থেকে 26 জনের মতো, এর থেকে বেশি হবে হয়তো, বা হয়তো কম হতে পারে। সো গাইস দেখুন এখানে, তাই ভাবলাম যে আমরা কোন দিন কি করি সেই ভিডিওটা আপনাদের মধ্যে শেয়ার করি। তো গাইস দেখেন, ফজর নামাজ পড়ার আগেই, মানে ফজরের আগেই এখানে কাজ শুরু হয়ে গেছে। ফজর নামাজ পড়ে ইনশাআল্লাহ রান্না বাড়া শুরু হয়ে যাবে। সো গাইস দেখুন, ফজর নামাজের আগেই রান্না বাড়া শুরু হয়ে গেছে। দেখুন এখানে কেউ পেঁয়াজ কাটতেছে, কেউ মরিচ কাটতেছে, কেউ আবার চাউল ধুইতেছে। এক একজন এক এক কাজে আর কি ব্যস্ত আছে, কেউ বসে থাকতেছে না, কারণ যেহেতু এখানে সবার খানার ব্যবস্থা করতে হবে। প্রায় 25 থেকে 30 জন মানুষের খানার ব্যবস্থা করা কি পরিমাণে প্যারার ব্যাপার, সেটা আপনারা যারা তৈরি করেন তারাই হয়তো বলতে পারবেন যে এখানে কি পরিমাণে প্যারা খাইতে হয়। সো গাইস দেখেন, এখানে হলো হাঁড়ি পাতিল আমরা সব বাড়ি থেকে নিয়ে গেছিলাম, কারণ ওখানে গেলে আপনাদেরকে বাড়ি থেকে হাঁড়ি পাতিল নিয়ে যেতে হবে। সো গাইস, আজকে আমাদের সকালের রুটিনে, মানে সকালের নাস্তায় থাকবে হলো খিচুড়ি। সকালের নাস্তায় ছিল খিচুড়ি। সো খিচুড়িটা অনেক মজা হয়েছিল, আপনারা যখন খাওয়ার পরে রিভিউ দেবো তখন আপনারা বুঝতে পারবেন যে খিচুড়িটা কি পরিমাণে মজা হয়েছিল। সো গাইস দেখুন, মুরব্বি আছে, জোয়ান আছে, মানে সব ধরনের লোকই চরমোনাই যে গিয়ে থাকে। সো গাইস দেখেন, ফজর নামাজ পড়ার পর আলো হয়ে গেছে, মানে সকালের আলো ফুটে গেছে। এবং গাইস দেখেন এখানে টমেটো কাটা হচ্ছে সালাতের জন্য, এবং আমাদের খিচুড়িটাও প্রায় রেডি হয়ে গেছে। সো গাইস, ভাগ্ন আপনাদের সামনে একটু ভাব নিয়ে নিল, কারণ জানেন তো ভাগ্নের বিষয়টা। সো গাইস, ওই যে ওখানে খিচুড়িটা বসাই দিতেছি, কারণ আমাদেরকে আবার দ্রুত নাস্তা করে আবার জিগির করার জন্য বসতে হবে। সো গাইস, এখানে চুলা টুলা সব ঠিকঠাক জ্বলতেছে কিনা সেটা আমরা ভালো মতো দেখে নিলাম, এবং চুলা যদি না জ্বলে তাহলে তো খিচুড়ি হবে না। সো গাইস এখানে দেখেন, আমি টমেটো খাইতেছিলাম, এখন ভাইগনা সেখান থেকে ভিডিও করা শুরু হয়ে গেছে। দেখেন আমি এদিক দিয়ে টমেটো খাইতেছিলাম, ভাইগনা দিক দিয়ে আমার ভিডিও করে। গাইস দেখেন, সকাল সকাল গাইস ফল খাওয়ার অন্যরকম একটা মজা আছে। এবং দেখেন এখানে একজন টমেটো নিয়ে ধুতেছে, ধুয়ে একেবারে আবার খিচুড়ির ভিতরে দেওয়া হবে, এবং ভাগ্নে একটা টমেটো নেওয়ার ট্রাই করতেছে, দেখি ভাগ্নের কোন টমেটোটা পছন্দ হয়। কিন্তু গাইস দুঃখের বিষয়, ভাগ্নে টমেটো নিল না। সো গাইস নিচে ঠিকই, কিন্তু ভিডিওর পরে ভিডিওর আগে না। দেখেন, সো গাইস ফাইনালি আমাদের খিচুড়ি রেডি। সবজি খিচুড়ি বলতে খিচুড়ির ভিতরে আলু এবং টমেটো ছাড়া অন্য কোনো সবজি দেওয়া হয় নাই, এই কারণে আপনাদেরকে সবজি খিচুড়ি বললে আমি তাকে সম্বোধন করলাম। সো গাইস দেখুন খিচুড়িটা কত সুন্দর হয়েছে, এবং খিচুড়িটার কালারটাও অনেক সুন্দর আসছিল। যেহেতু আমার ফোনটা বেশি ভালো না, এই কারণে খিচুড়ি কালারটা এখানে ভালো দেখাইতেছে না। সো গাইস দেখুন এখানে খিচুড়িটা কত নরম হয়েছে, এবং খানার টাইমে যারা খাইছে তারা বলছে না আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, তারা খুব ভালো মন্তব্য করছে। এবং গাইস আমাদের একটা প্ল্যান হয়েছে। সো গাইস আপনারা যারা আমার সাবস্ক্রাইবার আছেন ফরিদপুরের ভিতরে, তারা চাইলে আমার সাথে ট্যুরে যেতে পারেন। সো গাইস আমরা একটা ট্যুর দিতেছি সিলেট সামনের মাসের, মানে 4 এপ্রিল। আমরা 4 এপ্রিলে একটা ট্যুর দিতেছি, সেটা হলো সিলেটের কিছু কিছু স্থান থাকবে। যদি আপনাদেরকে জানতে হয়, মানে আপনারা যদি জানতে চান, তাহলে অবশ্যই আমার মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে যান। সো গাইস দেখেন ফাইনালি সবাই খেতে বসে পড়লো, এবং
আমরাও 2-3 জন বসে বললাম, দেখেন বাইক নিয়ে এখানে একটু মজা নিতেছে। এবং গাইস এই যে এখানে এখন গরম গরম খিচুড়ি আমরা খাবো। সো গাইস এখন অনেকেই বলতে পারেন যে সবাই পাঞ্জাবি পরে গেছে, আপনি কেন গেঞ্জি পরা? সো গাইস আমার পাঞ্জাবি আছে, কিন্তু পাঞ্জাবিটা ধোয়া ছিল না বা অন্য কোনো প্রবলেমের কারণে আমি পাঞ্জাবিটা গায়ে দিতে যেতে পারি নাই। এবং আপনারা যারা পরবর্তী ভিডিওগুলো দেখবেন তারা হয়তো বা বুঝতে পারবেন যে আমি একটা নতুন পাঞ্জাবি কিনছি, সেটা আপনাদেরকে দেখাবো কত টাকায় একটা পাঞ্জাবি কিনলাম। এরকম সস্তায় মনে হয় আর কোথাও পাঞ্জাবি পাওয়া যাবে না। সো গাইস এই ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো এবং পরবর্তী পার্টের জন্য অপেক্ষা করুন, দ্রুতই পরবর্তী পার্ট চলে আসবে। এবং এই ভিডিওতে আপনাদেরকে 60 লাইকের টার্গেট দেওয়া হলো, মাত্র 70টা লাইক করে দেন এই ভিডিওতে। সো গাইস আজকে ভিডিওটা এই পর্যন্তই, পরবর্তী নতুন কোনো পর্বে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমি খিচুড়ি খাওয়া শেষ করি। আল্লাহ হাফেজ।